আসসালামাইকুম এভরিওয়ান, আবারও তোমাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখতে দেখতে প্রায় তোমার 28 রোজা শেষ হয়ে গেছে। এবার মাহে রমজানে আর এই দিনটা আরেকবার পাবো কি না জানি না। আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত বাঁচায় রাখছে, সুস্থ সবল রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখো শুকরিয়া আদায় করি। সবারই আল্লাহ সুন্দর সুস্থ সবল রাখো। আল্লাহ এই বিপদ আপদ থেকে সবাইকে হেদায়েত করো, সুস্থ রাখিও, সুস্থ রাখিও। তোমাদের দেখাই তো এই যে চা বানাইতে দিছি আমার ভাইয়ার জন্যে। আবার ইফতারি হইলে বসে দেবে চার জন্য। আমরা চা শুকায় গেছে। আবার তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই। এই যে আজকে বাজার করছি, দেখো এনে 4500 টাকার বাজার। এই চালের বস্তা বাদে এই যে 4500 টাকার বাজার, আর এইটি বাদে তরকারি বাদে একটা তেলের বোতল আনছি। আমি তোমাদেরকে দেখাই মানুষ কেমনি কি করব, কেমনি খাইবো, যারা কম টাকা বেতন ভাতা করে কেমনি চলবো দিন। কি করাম, আগে ছোটো থাকতে আমার আব্বারা দেখতাম ব্যাগ বইরা বইরা বাজার আনছে, তাও 500 টাকাও না, আরও কম। আর এখানে ঈদ আসলে ব্যাগ বইরা বাজার আনছি 2-3 বস্তা। আর এখানে এই কয়টা বস্তা বরবার গেলে 10-12 হাজার টাকার উপরে জায়গায়। যে নুডলস আনছি, এই সস আনছি, চিনি করা চাইলে আনছি। তোমাদেরকে দেখাই, আমার তো আর ক্যামেরার মেন নাই, আমি এক হাতে ভিডিও করি আরেক হাতে তোমাদের দেখাই। এই যে আরেকটা আনছি, 3 প্যাকেট আনছি তোমার চিনি করা চাই। এই যে 3 প্যাকেট চিনি করা চাই, কাজু বাদাম, চীনা বাদাম, কিশমিশ, লং, তেজপাতা, সেমাই, তাও 3 প্যাকেট আনছি। একটা লম্বা আনছি। আর মিষ্টিটা আমার ঘরে বেশি একটা খাইতেছে না, এই যে মিষ্টিটা বেশি একটা খাইতেছে না, এই কারণে আনি নাই, কম কম আনছি। এলাচ, গোলমরিচ, খালগোটা, কাঠবাদাম, এই জিরা, এই দুধ। আমার চা, এই দুধ ছাড়া আমার চা খাওয়ার জমেই না। এই দুধটা আগেই তোমার কিনতাম এই ডানুটা 240 টাকা, আর এখন হয়েছে 440 টাকা না 80 টাকা। আমি চোখে বেশি একটা দেখতেছি না, তো মানুষে খাইব কি কও, পুষ্টিটা। আর এই যে এটুক বাদাম বলে 50 টাকা। দেখো আমি আনলাম, নাইলে কিনে রান্দাম, এই কারণে আনছি, নাইলে আমি আনলাম নাইলে। এই পর্যন্ত বাজার আনছি 4500 টাকায় চাইলের বস্তা বাদে। আর বাজার বেশি অর্ধেক করছি কেন, যেহেতু আমার শ্বশুর আসবে, শাশুড়ি আসবে, বড় বাসুর আসবে, তারপরে জাল আসবে, বড় বাসুরের মেয়ে আসবে, সবাই এবার ইনশাল্লাহ সবাই আমরা একসাথে ঈদ করব। প্রতিবার তো বাড়িতে যাই, ঈদ পরিবারে যাই নাই, আমার বাইরের গনে যাইতে পারি নাই ঈদে। আমার বাসুর, শ্বশুর, শাশুড়ি সবাই গ্রামেতে আসতেছে, এই কারণে আমি বেশি হয়ে আনছি বাজার, নাইলে আনলাম নাইলে। আর এটা তো তোমার 1 মাসের বাজার না, এই বাজার এই টাকা দা আগে 2 মাস চলা গেছে, আর এখন 1 মাসই চলা যায় না। এই বাজার 1 মাস যাইব, জীবনও যাইতো না আমার ঘরে। কি লিগে আমার ঘরে মেহমান থাই, আল্লাহ সবাই মাইন্ড করো না, মেহমান হচ্ছে আল্লাহর নিয়ামত, বুঝছো, কেউ মাইন্ড করবা না। এটা আরে বললাম সরি, আমার ঘরে মেহমান তোমার থাকি, সবসময় মেহমান থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে ভালোবাসলে সবচেয়ে যে 3 ধরনের মানুষের বেশি ভালোবাসে বলে আল্লাহ তাআলা প্রথম যে মেয়ে সন্তান, তারপরে যে মেহমান, আরেকটা কি জানি না, আমার এত কিছু মনে নাই। তাই মেহমান আসে দিতে যে আমি বিরক্ত হলাম তা না, আমি অনেক খুশি। আমার মেহমান থাকলে ঘরে আমার আনন্দ লাগে, কাজ কাম সব কিছু আমার ভালো লাগে করতে। বিশেষ করবা আমার জাল, শ্বশুর, শাশুড়ি সবাই আসবে,
যেহেতু আছে সবাই একসাথে এবারে রোজার ঈদটা করবো, আবার কোরবানি ঈদে তো আমাদের কোরবানি দিতে হয়, গ্রামের বাড়িতে যাইতে হয়, এই কারণে আর বেশি না। আর এই যেগুলো আর মাছ টাছ তো তোমার আনছি, মুরগিও আনি নাই, গরুর মাংস কিনি নাই, এত ভিড় কোয়ার মতো না। আবার বলে ঢাকা শহরতে মানুষ গ্রামের বাড়ি যেতেছে গা স্বপ্নতে উড়ে উড়ে, বুঝছো, এই স্বপ্নেতে উড়ে উড়ে বাড়িতে যা, তারপরেও ঢাকা শহরে জ্যামজট কমে না, বুঝছো। আজকাল গেছি মাংসের দোকানে, মাছের দোকানে, এত ভিড়, বড় বড় মাছ আনছি, এটি কাটতে কাটতে তোমার 1 ঘন্টা সময় লাগছে কাটতে আনতে। এই 1 ঘন্টা সময় আমি বুধ মাছ কাটিয়ে ফেলাইতাম। পরে তাও আমি ট্যাংরা মাছটা আনছি, গুড়া মাছ আনছি, ওইগুলা কাটছি, তো বড় মাছটি কাটতে আনছি, ওরা বুকো না কাটাতে না এত মাছ, পরে কাটতে আনছি। কি করা থাক, সবাই ভালো সুস্থ থাকো। রোজা তো প্রায় শেষ, আল্লাহ তালা করতে পারি কি না, কোনো মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, 1 সেকেন্ডেরও বাঁচি কি না মরি। সবাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে নিও। যেহেতু আমি একাতে ভিডিও করি, তোমরা মনে কিছু নিও না। ভাবছি দেখি ওরা বুড়ো বলছি টাকা জমায় আমার একটা স্ট্যান্ড কিনে দিতে, বলছি দিবে, এলিগে আমরা গরিব ফ্যামিলি, আমাদের সব কিছু করতে অনেক ঝামেলা হয়, যে হুট করে যে একটা কিছু কইরালাম ভাববে চিন্তা করা লাগে। তারপরও আমি এবারে কিছু নিই নাই, তাও আমি পর্দা বানাইছি, বিশ্বাস করবা। আমি এত কষ্ট করে 8,000 টাকা জমাইছি, জমায় পর্দা কিনছি, বিছনার চাদর। আগে একটা চাদর বানাইতাম 800 টাকা করে, বাড়ি বাড়ি গেছি তোমার হোম ট্যাক্সের চাদর 1,000-1,200 টাকা দিয়ে বানাইতাম। এখানে বানাইতে গেছি, বিশ্বাস করবা, একটা চাদর 1,500 টাকা করে নিয়েছি, 3টা চাদর আমার 3-4 হাজার টাকা করে গেছে, বিশেষ করবা। আর পর্দা তো আছে, কি করা মনে, আর এবারে নিয়ে নিয়ে আমি আমার ঈদে আমার ঈদের কোনো কাগজ লাগবো না, আমার এই টাকা দিতে, পরে ওই টাকা দিয়ে দিছে, এই কারণে কিছু কিনি নাই। কালকে আবার তোমাদেরকে আমি দেখাই পর্দাগুলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।